এরপরে মঞ্চে আসবে সামনে তাকাবো জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্য, স্থায়ী করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদগণের পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন ইতিমধ্যে গত 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন। আজকে তার দ্বিতীয় ধাপে 171 জন ক্রীড়াবিদদেরকে আজকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে এবং আমি আশা করি আপনাদের মোবাইলে বোধহয় ইতিমধ্যে মেসেজ আপনারা পেয়েছেন। মেসেজ জোরে বলেন, জোরে জোরে। আপনাদেরকে সরকারের আওতায় এনে আপনাদেরকে এখন থেকে প্রতি মাসে আপনাদের নির্ধারিত সময় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে এত সুন্দর একটি অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং উপস্থিত আমাদের সামনে উপবিষ্ট বাংলাদেশের বরেণ্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, আবার যারা আজকে পুরস্কার পেয়েছেন, যারা আজকে সরকারের আওতায় পেশাগত স্বীকৃতির মাধ্যমে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে আপনারা পেয়েছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই কার্ড এবং এই ক্রীড়া ভাতা 4 মাস পর পর আমাদের কিন্তু আপনাদের পারফরমেন্স রিভিউ করা হবে। যারা আপনারা আপনাদের পারফরমেন্স ধরে রাখবেন তাদেরকে কিন্তু আমরা এই ভাতার আওতায় চলমান রাখবো। কেউ যদি আপনাদের পারফরমেন্স কম করে তাহলে কিন্তু আপনারা এই বেতন কাঠামোর আওতা থেকে সরে যাবেন, আমরা আবার নতুন কাউকে সেখানে ইনক্লুডিং করব। এবং আজকে পর্যন্ত আমরা 300 জন ক্রীড়াবিদকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করেছি এবং আমরা পর্যায়ক্রমে আরও আমাদের যে খেলোয়াড় রয়েছে বা আরও আমাদের যারা ন্যাশনাল স্টার বের হয়ে আসবে, আমরা সর্বমোট মোটামুটি এখন পর্যন্ত 500 জনের চিন্তা ভাবনা আমরা করে রেখেছি যে পর্যায়ক্রমে আমরা 500 জন ক্রীড়াবিদকে আমরা এই পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড আমরা প্রদান করব। এবং এখানে একটি বিশেষ কথা আমি বলে যাই, ক্রীড়া কার্ডে কি থাকবে। ক্রীড়া কার্ডটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ক্রীড়া কার্ডে আপনাদের আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে খেলোয়াড়দেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনে। ইতিমধ্যে আমরা এটি নিয়ে কাজ করছি। আপনাদেরকে যেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করেছি তাদেরকে আপনারা যাতে খেলাধুলায় অনেক সময় ইনজুরি হয়, পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে, আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে। পাশাপাশি এই ক্রীড়া কার্ডের মাধ্যমে আমাদেরকে ইতিমধ্যে চিকিৎসা, যেহেতু আমাদের খেলোয়াড়দের একটি ইনজুরি থাকতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে, আপনার পরিবারে যাতে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, আমরা সেই ক্রীড়া কার্ডের আওতায় সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনাদের সেই চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই আপনাদের। আমরা এভাবে পর্যায়ক্রমে আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আমরা আপনাদেরকে সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে সেই সুযোগ সুবিধাগুলো ইনশাআল্লাহ নিশ্চিত করব। ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম শুধু লেখাপড়া করে শুধু তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা চাকরিজীবী হবে না।
তারা আঙ্কেল, আঙ্কেল, পড়াশোনার আঙ্কেল, পাশাপাশি আঙ্কেল। খেলাধুলাকেও পেশাগত হিসেবে তারা বেছে নিতে চায়। এবং সেই লক্ষ্য নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে আমরা আগামী 2রা মে সিলেটে নতুন কুড়ি স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছর কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন কুড়ি স্পোর্টস একযোগে সিলেট থেকে 64টি জেলায় শুভ উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে আমরা খেলাধুলাকে পেশাগত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা আগামী জাতীয় শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে আমরা 8টি ইভেন্টকে আমরা আপাতত বাধ্যতামূলক করতে যাচ্ছি। এবং সেই বাধ্যতামূলক করণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেভাবে বাংলা, ইংলিশ, অঙ্কে যেভাবে পাস মার্ক পেতে হয়, ঠিক সেই একইভাবে এই খেলাধুলাও পাস মার্ক পেয়ে তাদেরকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এবং আপনি সবাই জানেন যে আমাদের স্কুলের পড়াশোনা শেষে আমাদের শিক্ষার্থীরা বাসায় গিয়ে হয়তোবা কেউ ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়, কেউ হয়তোবা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা চাই যে স্কুলের পরে আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে খেলার মাঠে আসে। সেই খেলার মাঠে আসার মাধ্যমেই কিন্তু তাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই আমি আশা করি আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে সারা দেশের মানুষ স্বাগত জানিয়েছে। আমাদের সকল ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ, আমাদের বর্তমান যারা ক্রীড়াবিদ রয়েছে তারা সকলেই স্বাগত জানিয়েছে। এবং আমি আমাদের যারা আজকে ক্রীড়া ভাতার আওতায় এসে যাদেরকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রতিবন্ধী ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা ইতিমধ্যে প্যারা অলিম্পিক থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছে, তারাও কিন্তু এই পেশাগত স্বীকৃতি পেয়ে তাদেরকেও কিন্তু আমরা বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্রীড়াবিদরা রয়েছে তারা হয়তো বা শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা করে, বাট ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এই বিশেষ যে ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা তাদের যে খেলাগুলো রয়েছে, যেই খেলাগুলোতে আমরা পারদর্শী রয়েছে, যে খেলাগুলোতে আমাদের অলিম্পিকে, প্যারা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা সেই খেলাগুলোকে প্রাধান্য দিয়ে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা সেই বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে সংগঠন তৈরি করে আমরা সেই সকল খেলাগুলোর সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমরা সকলেই জানেন যে বাংলাদেশে আমাদের ক্রীড়াবিদরা আজকে যেই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যে সম্মান বা যে উৎসাহ তিনি প্রদান করেছেন, আমি বিশ্বাস করি যে আপনারা এই উৎসাহ, এই সম্মানকে ধারণ করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এবং আপনাদের সফলতায় কিন্তু আমাদের সকলের সফলতা। আপনাদের সফলতা মানেই হচ্ছে আমাদের সার্থকতা। আমরা চাই যে বাংলাদেশ নামক যে দেশটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ নামক নামটি যাতে আমরা শুধু সাব কন্টিনেন্টে না, আমরা শুধু এশিয়ান লেভেলে না, আমরা চাই সারা পৃথিবীতে আমার এই দেশ, আমার এই বাংলাদেশ যাতে সবার উপরে গিয়ে আমরা যাতে সুনাম অর্জন করতে পারি, এই প্রত্যাশাটুকু আমি আপনাদের কাছে করতে পারি। তো আমাদের ক্রীড়াবিদরা জোরে বলেন ইনশাআল্লাহ। এবং সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশকে আমরা বুকে ধারণ করে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা এবং আপনাদের সকলের প্রতি রইল অভিনন্দন। এবং আজকে যারা দীর্ঘক্ষণ আজকে আমাদের এই ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে আমাদের এই রামকৃষ্ণ সাহা, বাংলাদেশ আর্ট ফেডারেশন,
পরে আসবেন